ইটস ফাইন যে আপনি আবেদন করেছেন, আপনার 2 সপ্তাহের মধ্যে ভিজিট হবে, তারপর অবশ্যই আপনি একটা লাইসেন্স পাবেন এবং এটা কুষ্টিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডায়াগনস্টিক সেন্টার হবে, সবই মানলাম। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু আপনার লাইসেন্স নেই, সেই অবস্থায় আপনি কোন আইনের ভিত্তিতে আপনি পরিচালনা করছেন এবং এটা নিয়ে আপনার মন্তব্য কি? আসলে প্রপার ভাবেই করা উচিত ছিল আপনার, কিন্তু এই যে আমার কাছে যেটা আছে, কমেলা খাতুন নামে ভদ্রমহিলার যে 13 তারিখে আপনার এখানে তাকে HbA1c টেস্ট করেছেন, 9 কপি এগুলো অলরেডি দে হ্যাভ বিন ডেলিভার্ড। এটা আপনি কিভাবে নিচ্ছেন? আমাদের এখানে যারা আছে আপনার জি আমি গত 7 তারিখে যে মিটিংটা বলছি না, ওনাকে রিকোয়েস্ট করে এসেছিলাম মিটিং শেষে, তো বললো যে আমি নতুন আসছি, আপনাদের ব্যাপারে জানি আমার ইয়ে আসছে, আমি সেদিন 1 সপ্তাহের মধ্যে আমি যাব। আপনাকে তো আমি আপনার কথায় আপনাকে ঠিক যে যদিও সিভিল সার্জন মহোদয় মৌখিক অনুমোদন দিলেও আপনি চালাতে পারেন না, উনি কিন্তু কখনোই বলেন নাই যে ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস ফ্রম নাও, ইউ ক্যান স্টার্ট ইউর টেস্ট ফ্রম নাও। উনি বলেছেন যে আপনার এখানে ইন্সপেকশন আসবে, যেটা অনলাইনে আবেদনের যে তালিকা সেখানেও বলা আছে যে আপনার এই পিওর ডায়াগনস্টিক সেন্টার এটা সিভিল সার্জন মহোদয়ের ইন্সপেকশনের জন্য অপেক্ষমান, যেটা উনি বলেছেন। আপনি তাই বলছেন যে উনি মৌখিকভাবে বলেছেন যে আপনার ওখানে ভিজিটে যাবেন, এটাই কিন্তু অনলাইন আবেদনের স্ট্যাটাসও এটাই, যে উনি মৌখিকভাবে জানিয়েছেন যে আপনার কাছে আসবেন। এটা শুধু মৌখিকভাবে না, এটা লিখিতভাবেও বলা আছে যে আপনি এর কাছে নিয়ে আসবেন। দ্যাটস অল। আপনি অবশ্যই ধরতে পারেন আপনার, যেহেতু আমি আইনের মধ্যে এখনো পড়িনি, তবে বেশ কিছু আশ্বাস এবং যোগাযোগের মাধ্যমে এগুলো আশ্বাস বা যোগাযোগ যাই বলুন, সেটা কিন্তু ফর্মালিটিস, যে আপনি আবেদন করেছেন, এটা ইন্সপেকশন হবে, তারপরে সেটা লাইসেন্স হবে, অনুমোদন পাবেন, সবগুলো কিছু ফর্মালিটিস। কিন্তু এই লাইসেন্স বিহীন অবস্থায় টেস্ট করার অনুমতি দেয় না। ওনার আগে যিনি ছিলেন খুব শর্ট। আচ্ছা, এগুলো আমরা বাদ দেই, কারণ হচ্ছে যে উনি তো প্রথম কথা হচ্ছে যে অনুমোদন নাই। জি, এখনো তো আমি কে কি বলেছে এটা আসলে না এটা আমি কথা আচ্ছা, এটা তো প্রথমত হচ্ছে যে সিলগালা করে দেওয়ার কোনো আলামত না পায় আমরা সিলগালা করে দিচ্ছি না। কিন্তু আপনার প্রথম যেই অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে লাইসেন্স বিহীন অবস্থায় আপনি আপনার টেস্ট ফ্যাসিলিটিগুলো করে আছেন। আপনার জন্য একটাই নির্দেশনা, সেটা হচ্ছে যে এই টেস্ট করার যে ফ্যাসিলিটিটা আছে সেটা আপনি আজকে থেকে অফ রাখবেন টিল ইউ ডোন্ট গেট দ্য লাইসেন্স। ঠিক আছে? আর যেহেতু আপনি হচ্ছে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন এই কারণে প্রথমত সতর্ক করা হলো, এবং দ্বিতীয়ত আপনাকে মোবাইল কোড আইনের মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারায় আপনাকে 30,000 টাকা জরিমানা করা হলো। আপনি আজকে থেকে এটা বন্ধ রাখবেন যতদিন পর্যন্ত আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স না পান। আর এটা সিলগালা করা হবে না, এটা এইভাবেই থেকে যাবে। যেহেতু লাইসেন্সের আবেদন দীর্ঘ 6 মাস ধরে করা হয়ে আছে এবং সিভিল সার্জন অফিস থেকে আমাদের এখানে আশ্বাস দিয়ে রাখছে, কারণ আপনারা জানেন গত 6 মাসের মধ্যে 4 জন সিভিল সার্জন চেঞ্জ হয়েছে। এই কারণে আমার এখানে লাইসেন্সের জন্য সমস্যা হয়ে গেছে, হাতে পাই। এটা আমলাতান্ত্রিক জটিলতা। এই আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আমরা শীঘ্রই লাইসেন্সটা হাতে নিয়ে নিই। এখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জনের অফিস কর্তৃক আমরা বন্ডের মাধ্যমে কোয়ালিটি এনশিওর করে
নিশ্চয়তা দিয়ে আমরা আমাদের দিক নির্দেশনার কার্যক্রম আসলে এটা মৌখিক নির্দেশনার কোনো মূল্য নাই, তবে পারিপার্শ্বিক অবস্থা এবং আপনার সার্বিক পরিস্থিতির উপরে আপনিও পারেন মৌখিকভাবে কাউকে আসতে। আপনি স্বাস্থ্যের বিষয়ে যে কথাটা বলছেন, আপনি দীর্ঘক্ষণ এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছেন, আপনার এখানে না আপনি শুধু বলবেন যে আপনি নিজে এখানে ব্যত্যয় ঘটেছে কিনা বা এখানে ন্যূনতম কোনো ত্রুটি আছে কিনা, আপনি নিজে চোখে তো দেখেছেন। আমি পারবো কিভাবে? কারণ এটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে কেন পড়ে আছে সেটা সিভিল সার্জন ভালো দিতে পারবে। থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যেসব ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেগুলোতে কোনো নিয়মের ব্যত্যয় ঘটছে কিনা, লাইসেন্স ঠিকমতো আছে কিনা, কিংবা অন্যান্য আইনগত প্রসিডিওর আছে কিনা এবং জনগণ ঠিকমতো সেবা পাচ্ছে কিনা, এই বিষয়টা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমরা এর আগেও 2টা জায়গাতে মোবাইল কোর্ট করেছি। এক জায়গায় কোনো ব্যত্যয় পাইনি, আরেক জায়গায় ব্যত্যয় পেয়েছি, সেখানে জরিমানা করেছি। সর্বশেষ আমরা এই পিওর ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। পিওর ডায়াগনস্টিক সেন্টারে এসে যেটা পাওয়া গিয়েছে, মূলত তাদের লাইসেন্স নেই। লাইসেন্সের জন্য তারা আবেদন করেছে। লাইসেন্স যেহেতু পাওয়া যায়নি, তাদেরকে আইনের ব্যত্যয় ঘটার কারণে তাদেরকে মোবাইল কোর্টের নিয়ম অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে যেহেতু তারা আবেদন করেছে এবং তারা একটা প্রক্রিয়ার মধ্যে চলমান আছে এবং এখানে তাদের যে নিয়োগপত্র আছে সেগুলোতে যথাযথ প্রমাণ পাওয়া গেছে যে তারা ঠিকমতোই নিয়োগ দিয়েছে এবং তাদের ভিতরে যে কোয়ালিটি রয়েছে সেটা নিয়ে কোনো আপোষের সুযোগ নেই, সেটা ভালো পাওয়া গিয়েছে। তো এখন পর্যন্ত যেহেতু তাদের কোয়ালিটির ক্ষেত্রে কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো ধরনের কোনো ব্যত্যয় পাওয়া যায়নি, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ সিভিল সার্জন কুষ্টিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে তাদের সার্বিক কার্যক্রম চলমান রাখবে এবং অতি দ্রুত লাইসেন্স তারা রেখে তার লাইসেন্স এর আওতায় এসে ব্যবসা করতে থাকবে। আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং যত দ্রুত সম্ভব আমরা কুষ্টিয়ার প্রায় সবগুলো ডায়াগনস্টিক সেন্টার এবং যতগুলো ক্লিনিক আছে সেগুলো সবগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করার আমরা চিন্তা করছি, যাতে করে জনগণ ঠিকমতো সেবা পায় এবং স্বাস্থ্যক্ষেত্রে যে বর্তমানে মানুষের যে অভিযোগ আছে, স্বাস্থ্যক্ষেত্রে যে সেবা অপ্রাপ্তির বিষয়ে মানুষের যে না পাওয়ার যে ব্যথাগুলো কষ্টগুলো আছে, আমরা চেষ্টা করবো যে এগুলো যেন খুব দ্রুতই নিয়মের মধ্যে চলে আসে এবং মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পায়। টোটাল জরিমানা হয়েছে এখন পর্যন্ত 55,000। প্রথমে একটা প্রতিষ্ঠানে করা হয়েছে 25,000 এবং এখানে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের মানুষগুলো আরো বেশি সুন্দর। না